সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় কেন অয়েল ফিল্টার পরিবর্তন করবেন, টাকা কি গাছে ধরে? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য যখন আপনি সার্ভিস সেন্টারে যান তখন আপনাকে বলা হয় অয়েল ফিল্টার পরিবর্তন করার জন্য। কেন অয়েল ফিল্টার পরিবর্তন করার জন্য আপনাকে বলা হয়? অয়েল ফিল্টার পরিবর্তন না করলেও তো আপনার বাইকটি চলবে, কিন্তু আপনাকে বলা হচ্ছে বারবার আপনার বাইকের অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময়। এই কথাটি শুধু আমি বলতেছি না, এই কথাটি স্পষ্টভাবে লেখা আছে। আপনার বাইকের সাথে একটা ম্যানুয়াল বই থাকে, ম্যানুয়াল বইয়ের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকের অয়েল ফিল্টার একসাথে পরিবর্তন করে নেবেন। এখন আপনি কিছু টাকা বাঁচানোর জন্য আপনার বাইকের অয়েল ফিল্টার আপনি পরিবর্তন করতেছেন না। অয়েল ফিল্টার যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রে আপনার বাইকের কি কি ক্ষতি হতে পারে? আপনার বাইকটির ইঞ্জিন অয়েল আপনি সময় মতো পরিবর্তন করতেছেন, কিন্তু অয়েল ফিল্টার আপনি সময় মতো পরিবর্তন করতেছেন না। একবার দুইবার পর আপনি অয়েল ফিল্টার পরিবর্তন করতেছেন, বা একবার পর আপনার বাইকের অয়েল ফিল্টার পরিবর্তন করতেছেন, কিন্তু কোম্পানি থেকে বলা হচ্ছে অয়েল ফিল্টার প্রতিবার পরিবর্তন করবেন। প্রতিবার কেন পরিবর্তন করবেন? এই যে আপনার বাইকের মধ্যে একটি অয়েল ফিল্টার লাগানো থাকে, আপনারা দেখতে পাচ্ছেন অয়েল ফিল্টার। অয়েল ফিল্টার এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস ইঞ্জিনের জন্য। এই অয়েল ফিল্টারের কাজ হচ্ছে ইঞ্জিন অয়েলকে পরিষ্কার করে ইঞ্জিনের চারিদিকে সাপ্লাই করা। যখন আপনার বাইকের এই অয়েল ফিল্টারটি আপনি পরিবর্তন করবেন না, তখনই আপনার বাইকের মধ্যে নানা রকমের সমস্যা দেখা দিবে। যেমন মনে করেন আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করছেন, অয়েল ফিল্টার পরিবর্তন করেননি। অয়েল ফিল্টারের সাথে ইঞ্জিনের মধ্যে জমে থাকা ময়লা এবং পুরাতন অয়েল ফিল্টারের মধ্যে এসে বসে থাকে। আপনি যখন অয়েল ফিল্টার পরিবর্তন করবেন না, পুরাতন ময়লাযুক্ত অয়েলের সাথে নতুন অয়েল মিক্স হবে এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েলগুলি কালো হয়ে যাবে এবং আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে অয়েল সাপ্লাই করার সময় অয়েল ফিল্টারের কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। সেজন্য আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টারটি পরিবর্তন করবেন। এই অয়েল ফিল্টার পরিবর্তন না করার জন্য আপনার বাইকের ইঞ্জিনের আয়ু কমে যাবে, ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যাবে, ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে, বাইকের পারফরম্যান্স ড্রপ করবে, মাইলেজ কমে যাবে। কারণ একটাই, আপনি আপনার বাইকের অয়েল ফিল্টার পরিবর্তন করেননি। কারণ অয়েল ফিল্টারের কাজ হচ্ছে অয়েল পরিষ্কার করে ইঞ্জিনের চারিদিকে সাপ্লাই দেওয়া। আপনি যখন অয়েল ফিল্টার পরিবর্তন করতেছেন না, অয়েল ফিল্টার ময়লা হয়ে আছে, এই ফেলারগুলি জ্যাম হয়ে আছে, আপনি অয়েল পরিবর্তন করছেন, অয়েলগুলি ঠিক মতো ইঞ্জিনের চারিদিকে সাপ্লাই হতে পারতেছে না। সেই জন্য আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে, আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে, আপনার বাইকের ইঞ্জিনের পারফরমেন্স কমে যাচ্ছে। একটি সময় এসে দেখা যাবে আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে অনেকগুলি কাজ চলে আসছে। সেজন্য আপনাদের করণীয় হচ্ছে অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই অয়েল ফিল্টার পরিবর্তন করবেন। অয়েল ফিল্টার পরিবর্তন না করলে ইঞ্জিন অয়েল ঠিক মতো সাপ্লাই হতে পারবে না, ইঞ্জিনের 12টা বাজিয়ে দেবে। ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই সামান্য টাকা না বাঁচিয়ে আপনার বাইকের অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।